না ওইটাই ঠিক আছে, পার্ট পার্টে না অনেকটা লেন্থি হয়ে যাবে রেকর্ডগুলো। হ্যাঁ না এমনি তো মাঝে মাঝে জিনিস কিছু বলে স্কিপ করে পারি না, স্কিপ করে করে তখন ওগুলো স্কিপ করে। আমার কানেকশন ইস্যু হচ্ছে, তাহলে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। তোমাদের কোনটা চলছে দেখো তো? 5G টাই চলছে, তোমার 5G টাই কানেক্টেড। দেখো তো আমার স্ক্রিনটা কি আসছে? আবার এসছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তাহলে একটু উঠে আসো ছোট্ট করে, আমি গিয়ে ওখানে মাঝখানে এদিকে একবার যাই ওদিকে একবার যাই, বলো এদিকে থেকে দেখে নাও, উঠে চলে আসো। কিছু নেই সেরকম, স্ক্রিন শেয়ার করে রাখলাম যদি আসে তো। আচ্ছা, ইনপুটের ক্ষেত্রে এটার ক্ষেত্রেও ফর্মিকেরও ইমেজ আপলোডের ক্ষেত্রে না প্রিডিফাইন্ড মেথড আছে, মানে এটার জন্য আমাদের মেথড দিয়ে কোনো কাজ নেই, ওদের সেট ফিল্ড ভ্যালু রেসপেক্টে ফর্মিক সেটআপটাকে করে। তো এটাকে ওই জন্য আর আলাদা করে ওপরে কল করিনি অন চেঞ্জের ক্ষেত্রে, এখানটাতে ইভেন্ট রেসপেক্টে কাজ করিয়ে দিয়েছি ফর্মিক ডট সেট ফিল্ড ভ্যালু। এটা তুমি যে নামে ইমেজটাকে নেবে সেই নামটা রয়েছে, আর তার সাথে হচ্ছে এটা বাকিটা একই টার্গেট ডট ফাইলস। এটা আলাদা বলতে তোমার রয়েছে হচ্ছে এই সেট ফিল্ড ভ্যালুটা, আর কিছু। এবার বাকিটা তোমার ইমেজ যেরকম আসছে আসছে, তুমি সাবমিটের ক্ষেত্রে ওটাকে প্রিন্ট করিয়ে দেখতে পারো। আর এটা যেহেতু একটা জায়গাতেই কাজ হচ্ছে, এটা ইনিশিয়াল ভ্যালুজ রেসপেক্টে রাখাই আছে। আর মনে করে দেখো সেট ফিল্ড ইমেজের ক্ষেত্রে যখন হচ্ছিল অবজেক্ট ফরম্যাটে আসছিল এক একটা ক্ষেত্রে, তো সেটা আমি ইনিশিয়ালাইজেশনটা ব্ল্যাঙ্ক অবজেক্ট দিয়ে করিয়ে রেখেছি। তাহলে কি একবারে এটা দিয়েও প্রিন্ট করে দিচ্ছে, বা প্রিন্ট করে নিলে তুমি যেভাবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পাঠাতে সেটা একই গল্প রয়েছে, এই আর আলাদা করে কিছু নেই। তাহলে দুটো পার্ট অ্যাড হবে, এক হচ্ছে তোমার এখানে সেট ফিল্ড ভ্যালু, এটা প্রি ডিফাইন্ড, অন্য কোনো ভাবে প্রসেসে করব না, তাহলে এই প্রি ডিফাইন্ড জায়গাটা আমার লাগবে। আর তার সাথে সাথে ওপরের ক্ষেত্রে হচ্ছে এখানে ইনিশিয়ালাইজেশনটা লাগবে, ব্যাস আর কিছু নেই। করে দেখো, তোমরা কি আবার স্ক্রিন দেখতে পেলে? ইনিশিয়ালাইজেশনটা এইটুকুই আছে, মেন লাগবে তোমার এই জায়গাটা। এটা কিছুই না, এক লাইনে কাজটা করা আছে, তুমি যদি মনে করো মাল্টিপল লাইনে করবে সেটা করতে পারো, সেই ওয়াইজ তোমাকে ব্র্যাকেটটাকে কন্ট্রোল করতে হবে, এই যা। সেটা তো তাহলে আমরা as soon as ইমেজটা সিলেক্ট করছি ওটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখনও তো তাই হচ্ছিল, চেঞ্জের ক্ষেত্রে স্টেট আপডেশন তো একইভাবেই হচ্ছিল। আমরা তার ক্ষেত্রে কি করছিলাম, একটা চেঞ্জ হ্যান্ডলার, চেঞ্জ ইমেজ হ্যান্ডলার কল করছিলাম, তার ভেতরে গিয়ে স্টেট আপডেট করছিলাম। আর এখানে সেই মেথডটা এখানে আমি বানিয়ে রেখেছি, দেখো না, এই যে এইটা তোমার সেই চেঞ্জ হ্যান্ডলার মেথডটা। তুমি যদি এটাকে ওপরে করবে মনে করো সেটা করতেই পারো, তো কিন্তু তার ভেতরে ওই একই কাজই হবে, এইভাবেই প্রসেসটা কাজ করবে। তো আমরা তো সাধারণত ফর্মিক আর চেঞ্জ হ্যান্ডলার ডেকে আনি না, তাই জন্য আমি এক লাইনে কাজটাকে করেছি। আমি ব্র্যাকেটটাকে কমানোর জন্য এটাকে একই লাইনে লিখেছিলাম, তো আমার এক জায়গায় থাকলো। ইভেন্ট রেসপেক্টে কলব্যাক, এইটা দেখো ওই মেথডটাই, তোমার হ্যান্ডেল চেঞ্জে যেরকম মেথড হয় সেরকম মেথডই আছে। কোথায় গো? না না, ওটা প্রিডিফাইন্ড, এখানে শুধু ইনিশিয়ালাইজ করেছি আর কিছু করিনি। এটা প্রিডিফাইন্ড, এটা কোনো আমি কোনো বানাইনি, ফর্মিক ডট আছে দেখো, ফর্মিক থেকে এসেছে। একটা কাজ করো তো, আমার না মাঝে মাঝে ওই মেল যেহেতু অর্ধেক জনের পাই না, মানে হিসাব রাখতে অসুবিধা হয়। ক্লাস যেই এন্ড হচ্ছে না, স্কাইপে পরপর তোমরা প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট লিখে দিও তো, তাহলে সুবিধা হবে আমার ট্র্যাক করতে। মেলটা তো ম্যান্ডেটরি 24 আওয়ার্সের মধ্যে, এবার কখন আসবে তাতে ওটা থাকলে আমার কাছে রেকর্ডটা থেকে যাবে যে হ্যাঁ যারা যারা প্রেজেন্ট তারা তারা প্রেজেন্ট দিয়ে দিয়েছে, কারণ আমাকে তো অ্যাটেন্ডেন্সে তুলতে হয়।
মেশিনটা জমা দিয়ে চলে আসি। তুমি কি এপিআই কাস্টিং রিপ্লে করলে ইমেজটা যদি পাঠাতে হয় তাহলে তো ফর্মটা কনভার্সন করতে হবে, এটা কি করা আছে? করা নেই তো। তোর অ্যাক্সেস ইনস্ট্যান্সে সেটআপ করা আছে? তাহলে ফর্মটা যেভাবে অ্যাপেন্ড করে করে বানাতে হয় বানাও, আর এটাতে আমি দেখি নাও। এটা কি? কই যাও এটা পাস করে দিই। এটা কি হয় জানো তো? লাস্ট অবধি এই অভ্যাসটা থেকে যায়। এটা বাস্তব, এটা ঘটে। তারপরে তুমি যখন পড়া পাঠাবে এই ইমেজেস, তখন না দেখো ওরকম একটা নাম লেখা তোমার অভ্যাস হয়ে যাবে। ইটস আ ব্যাড হ্যাবিট। নো, আর একটু অ্যাপেন্ড দিয়ে দিচ্ছি। পরিমাণ যদি এটা এপিআই তে পাঠানো সেই সেম সেটআপ হবে। ফর্মটা কনভার্ট করে যাবে পাঠাতে আসে হবে। বলো তুমি আপলোড করলে পেলো দেখো পেলো ঠিক আছে তোমাদের হ্যাঁ নামে কোথাও অন্য আছে ইমেজ দিতে ছিল নিচে চলে যাবে ইমেজ একসাথে দিয়েছো
সেটিং করে ফিনিশ করে আচ্ছা এবারে পুরো ছোট ছোট এখানে আমার সাবমিটের কাজটা হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে এটা প্রবলেম না আমাদের হচ্ছে এই জিনিসটাতে কি আছে রিসিভ হেল্প ফ্রম ডেটা ওপেন করো ইমেজেসটা হ্যাঁ ইমেজেসটা এবার তোমার ক্ষেত্রে এটা ইমেজটা পাঠানো হয়নি এবার তাহলে ওটা তো কোড লিখছিল তখন যেতে দেখো কম্পাইল করে এখানে কম্পিউটার অ্যাকাউন্ট করে ইমেজটাকে পাঠাও আচ্ছা আচ্ছা মানে এইভাবে করো হ্যাঁ এবার নামগুলো দেখো তুমি কি নামে রিসিভ করেছো কম্পিউটার নামে তাহলে কম্পিউটার ডট এটা ফ্লোচার্ট বানাও ইমেজটাকে কি রাখছি ইমেজটাকে ওই অ্যাপেন্ডের ওখানে প্রোফাইল ঠিক আছে আর এখানে তো ডেটা ডট ইমেজ ইমেজ নামে এলো তো হ্যাঁ অ্যাপেন্ডিং এখানে তো দেখা যাচ্ছে এখন তো দেখতে আমরা রাইট রিসিভ ডেটা which plan is trying is the water plan আবার যেটা পেপার বলতে অ্যাপেন্ডিং শুধু ইন্টারনেট এটা প্রোফাইল হলো সবার প্রোফাইল আন্ডারস্কোর কি ছিল লেখা গুলো ফর্মটা অলরেডি ডিক্লেয়ার চেঞ্জ করো এখানে ফর্মটা সব বানিয়ে কি সবই নিয়ে কি হলো নেভিগেট হচ্ছে ও আচ্ছা আচ্ছা নেভিগেট মানে নেভিগেট করতে প্রোফাইল ক্লাস টেকনোলজি আছে না আর যাওয়ার পরে এফএসটি আর এলএসটি আছে তারপর তো নেম দেখতে পাচ্ছি ও সরি এটা নেম এটা ইনভেস্টি এখানে প্রোফাইল কি হবে কি আছে পাঠানোর সময় তো ইমেজ হ্যাঁ এগুলো তো বিরক্ত যাবে না আমাদের ফরম্যাট গুলো তো অন্যরকম করা মানে নেম গুলো তো অন্যরকম দেওয়া মানে যেটা এইখানে কোনটা তাহলে তো যাবে ঠিক আছে এটাই আছে চেঞ্জ করার সময় প্রোফাইলটা আসছে এই আমাকে নেভিগেট করতে হচ্ছে প্রোফাইল দেখাচ্ছে নিচে প্রোফাইল না এটা একদম করা আছে কি দিচ্ছে তাই নিচ্ছে কিছু স্পেস এখানে
কোথায় রয়েছে? তো প্রোফাইলে চলে গেছে। লগইনে গেছি তো লগইন থেকে আবার এখানে এসেছি কিন্তু ইমেজ ডিসপ্লে হচ্ছে না। ইমেজ হয়েছে নেট হয়েছে। হ্যাঁ একবার রিফ্রেশ করো। লাস্ট যেটা হিট করছে দেখো তো এটা না। ফুল ডিটেইলস। Yes, successfully. Yes, আমরা যেটা ওপেন করে রাখি। ওটা তো কোথায় থেকে চলে যাচ্ছে? আমরা পুরো ব্যাকআপ ইনস্ট্যান্ট কোথায় আপলোড করলে প্রোফাইলে রাখো। এটা প্রোফাইলে নেই বলে। I don't প্রোফাইল। রেজিস্ট্রেশন। হ্যাঁ প্রোফাইলে যে এটা আচ্ছা আচ্ছা প্রোফাইলে এটা করছিলাম ওটা ইমেলে তো আমি অন করেছি আপডেট করে আমি করেছি তাহলে আমাদের সরি হয়ে যাবে। ঠিক আছে হলো? হ্যাঁ, কার কমপ্লিট হলো? কমলের হয়ে গেছে, কুন্তলালের হয়ে গেছে। এদিক থেকে শুভদীপের হয়ে গেছে, রোহিতের হয়ে গেছে, সুমনের। আচ্ছা শুভজিতের করছি না এই অ্যাপে যাদের হয়ে গেছে তাদের বলছি রেজিস্ট্রেশন লগইন যেখানে আছে সেখানটাতে নেভিগেশন বারে অথবা প্রোফাইল যে কোনো জায়গায় আমি নেভিগেশন বারে ধরে আপাতত বলছি লগ আউটের কাজ করো। লগ আউটের কাজটা আমি বুঝিয়ে দিই, নিজেরা অ্যাপ্লাই করতে পারো। বিশেষ কিছু না, লগ আউট একটা বাটন থাকবে, বাটন অন ক্লিকের রেসপেক্টে একটা ফাংশন আসবে, ফাংশনটায় যখন যাবে ফাংশনটা তোমার যে স্টোরেজে আছে সেই স্টোরেজটাকে ক্লিয়ার করে দেবে। তাহলে উইন্ডো ডট সেশন স্টোরেজ ডট ক্লিয়ার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, দেন ওটাকে লগইন পেজে নেভিগেট করাবে, বাস লগ আউট হয়ে যাবে। আই রিপিট, লগ আউট বাটনে ক্লিক হলো, ক্লিক রেসপেক্টে যে ফাংশন আছে ফাংশনটা আমাদের স্টোরেজটাকে ক্লিয়ার করবে। তো উইন্ডো ডট সেশন স্টোরেজ হলে উইন্ডো এটাতে থাকবে মানে কারণ এটারও থাকতে পারে, প্রোফাইলও থাকতে পারে, তুমি যেখানে ইচ্ছা রাখতে পারো। আর প্রসেসটা একই, ক্লিক রেসপেক্টে মেথডে যাবে, মেথডে গিয়ে মেথডটার নাম হচ্ছে যেটা থ্রুতে ক্লিয়ার হয় তার নাম ক্লিয়ার ডট ক্লিয়ার মেথড কল করলেই কাজ হয়ে যায়। তাহলে উইন্ডো ডট সেশন স্টোরেজ ডট ক্লিয়ার মেথড যেহেতু তাহলে প্যারান্থেসিস থাকবে, দেন তুমি লগইন পেজে নেভিগেট করিয়ে দেবে। এই করুন কি না তুমি আসছি। এটা এখানে কোন কিছু লগইনের পর রাখতে হবে তুমি এখানে সেট ফিল্ডের কাজ করলে একটা ধরো প্রোফাইল ডিটেইলস আছে আর ওখান থেকে তুমি আচ্ছা আমি কার কাছে তাহলে ওটা প্রোফাইল ইমেজ মানে এইটা লগ না এটা রেজিস্ট্রেশন হলো এরপর লগইন করতে টোকেনটা যেগুলো দেবো না ফর্মিং ডট ভ্যালুস ডট ফার্স্ট নেম সেখানে ফর্মিং ডট ভ্যালুস প্রোফাইলের পর লগ আউট তোর কাছে আছে কি করে দিবি পাঠাতে ব্রাউজার যাও আমার সেই জন্য দেবে বারবার করে ওই যে নেভিগেট একটা রেজিস্ট্রেশন বল ফর্মিকে লগইন করেছো তোমরা ফর্মিকে লগইন করেছো না লগইন আগে টেস্ট ওই ইয়ের মধ্যে আর লগ আউটটা হচ্ছে এর আগে কাস্টম ফর্মটা দিয়ে বানাবো নাকি প্রোফাইল যে কোনো একটা তুই যদি ফর্মকে করে থাকিস ফর্মকে কর আর নয়তো যদি আগের পেজে কাজ করছিস সেটাই কর নরমাল রেজিস্ট্রেশন ইমেল আমার কনভিউশন
তখনই আমাকে এখানে লবণটা আমরা করবো ও ভুল বললাম রেজিস্ট্রেশন না শুভজি না পুরোটাই রয়েছে ও সরি আরে আমি পুরোনো ইয়েটাকে পাঠিয়েছি পাঠানোর সময় আমি আগে কম্পিউটারটাকে পাঠিয়েছি ওরে করবো না কারণ প্রবলেম হচ্ছে কি হয়েছে চেকিং কেন চলবে আরেকটাই বলি এখানে তো রঙিন করার লগআউটটা এটারে লগআউট আগে একবার করেছি প্রোফাইল পেজে একটা বাটন ইউজ করতে হবে হ্যাঁ প্রোফাইল ম্যাম তো এই সিস্টেমে কি করেছিল তুই এটা কি করছিস আরে আমার প্রোফাইলটা ঘেটে গেছে বা প্রোফাইলের কোডটা পুরো বাড়িতে কি কিছু লাগানো করেছে প্রোফাইলটা স্ল্যাশ দিয়ে রাখতে আমাকে ফটো পাঠিয়েছে এখন বস খাবো ওই লগইন পেজে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি রিমুভ আইটেম থেকে রিমুভাবিলিটি হচ্ছে একটা করে এবার অনেক সময় কি হয় ওটা মাল্টি যে টোকেন ছাড়াও আরো অনেক কিছু হয়তো সেভ করে রাখা আছে
ধরো তুমি ইমেজটাকে সেট করে রেখেছো, তাহলে তোমার হেডারে শো করাতে সুবিধা হয়। তাহলে তার জন্য আমি ক্লিয়ার করেছি। না তুমি এটা দিয়েও করো, কোনো অসুবিধা নেই তাতে। তাহলে তোমাকে দুবার করতে হবে। ওই চারটেই তো মেটালটা আছে না। ওই ফর্মিকের মাধ্যমে আর কি ইয়ে করছিলাম, এরর আসছে এক্সারসাইজটা কোথায় আছে একটু যদি দেখো, কেন আসছে বুঝতে পারছো না কেন বলেছে তো ওখানে যাও, এররটা বুঝতে পারছো না, না পড়তে হবে, পড়ছো না। এখানে লেখা আছে হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, তার মানে দুবার ডিক্লেয়ার করা আছে। তুমি সেটা পড়ে দেখেছো? তুমি যদি এররটাকে দেখে ভয় পেয়ে গেলে এত বড় একটা কি লেখা, লাইনটাকে তো পড়তে হবে। যাও পড়ে, নিশ্চয়ই ওপরে কোথাও আরেকবার ইনস্টল বা কোথাও একটা হয়েছে, দুবার করে করে ইউজ হয়েছে। আবার যাও, ওখানে লাইন নাম্বার দেখাচ্ছে, কোন পেজে দেখাচ্ছে, নিউ ফরম্যাট টুতে দেখাচ্ছে। যাও নিউ ফরম্যাট টু, এক্সারসাইজটা উপরে একবার রয়েছে, নিচে কি কোথাও রয়েছে? অন করে চলে এখানে একবার ব্রাউজার তাহলে রিফ্রেশ করো, অনেক সময় সেভ নেয় না। না তোমার আছে লাইন 75 দেখো। কি করে বুঝলাম আগে দেখে আসো কোড। আমি ওইটা থেকে ছিলাম, এই যে এখানে লেখা আছে সেন্টিমেন্ট, এইখানে লেখা আছে 75, নিচে দেখো লাইন 75 এসো দেখতে। আচ্ছা এখানে অলরেডি বিন ডিক্লেয়ার মানেই তো তাই দুবার আছে। এটাকে পরে ট্রাই করতে পারবো না যে লগইন যেই হয়ে যাবে এখানটা তার ছবিটা দেখাবে। সেটার ক্ষেত্রে তুমি যদি এরকম ধরো লোকাল স্টোরেজে রেখে নিলে তাহলে তোমার সুবিধা হবে কাজটা করতে। তো সেক্ষেত্রে লগ আউট হলে তো তোমাকে ওটাকে রিমুভ করতে হবে, সেটাকে মাথায় রাখলেই হলো। যদি রিমুভ আইটেম ক্লিয়ার দুটো দিয়েই করা যায়। বাকিদের কি অবস্থা? সেইখানকার প্রোফাইলটা পুরো ঘেটে গেছিলাম, আর নতুন করে করতে হচ্ছে। প্রোফাইল দিয়ে একটু বেশি পাকামি করতে গেছি। যখন এক্সপেরিমেন্ট করবে তখন একটা আগে কপি করে দেখে নেবে, তাহলে তো ইস্যুটা হয় না। সবসময় নিজের প্রজেক্টের উপরে যা ইচ্ছা তাই করো, কিন্তু একটা যেটা ঠিকঠাক রানিং সেটাকে আগে রেখে দিয়ে নাও, তাহলে কি এরকম মিক্সড আপ হওয়ার জায়গাটা অ্যারাইজ করবে না। চেষ্টা করো আর 5-10 মিনিটে কমপ্লিট করতে। আমি জেসন সার্ভার স্টার্টিংটা বলে দিলে তোমরা অন্তত ওই অ্যাড করা আর ডিসপ্লে করাটা করে ফেলতে পারবে। তো আমার নতুন প্রজেক্ট বানিয়ে রাউটিং ফাউটিং করে ইনস্টল করে ফেলতে পারবে। প্রজেক্টের নাম জেসন সার্ভার তো জেসন সার্ভারটা দিও, ওটা প্যাকেজ হয় একটা। জেসন সার্ভার প্রজেক্ট করে দাও, এপিআই প্রজেক্ট বা ফেক এপিআই প্রজেক্ট, লোকাল এপিআই প্রজেক্ট, এরকম কিছু নাম দাও। প্যাকেজের নামে প্রজেক্ট নেম না হওয়াটাই ভালো। হচ্ছে ফর্মিক দিয়ে হচ্ছে। তোমার কোনো প্রজেক্টে কি লগইন রেজিস্ট্রেশন করা আছে আগে? তাহলে সেখানটাতে লগ আউট করে দাও, বা একটু আমাকে প্রোফাইল দেখাচ্ছিলে যে সেটা রেসপেক্টে লগ আউট করে দাও। ওটা আমার তো এটা দেখছি, ওটা হচ্ছে নিচে আছে না নিচে ওটা তোমারটা ওটা ইমেজ নিচে দেখো, ওটা ইমেজ নিচে দেখো, ওটা ইমেজ নিচে দেখো। আর এই থেকে পুরো দোকানটা নিচে কোনটা রাখতেছি দেখা তো মিলেছে এই উপর ট্রেড এটা এই করে দিয়েছি এটা করে আমার লগ আউটের কাজটা কমপ্লিট হলেই চলবে, বাকি তুমি ডিজাইন ধীরে সুস্থে করবে। বাট এখন যে প্রজেক্টটা স্টার্ট করবো ওটা কিন্তু প্রপার ডিজাইন ওয়াইজও যাবে, মানে একদম প্রজেক্ট হিসেবেই বানাবো। মানে আমরা যেটা ফাইনাল প্রজেক্ট দেব, না না, এটা ফাইনাল প্রজেক্ট না, ফাইনালের আগেও সাব ফাইনাল অনেক প্রজেক্ট হয় তো।
কি হলো? হলো না হলো না? ফোন সাইলেন্ট। এখনো হয়নি লগ আউট? হয়েছে? লগ আউট করে কিন্তু দেখিও নেবে, হ্যাঁ অ্যাপ্লিকেশন থেকে টোকেন রিমুভ হচ্ছে। এটাই পরে আমরা অ্যাড করে দেবো যে যদি কেউ লগ ইন না করে থাকে তাহলে প্রোফাইল পেজে যেতে পারবে না, ওটা প্রাইভেট রাউটিংয়ে আসবে। ও দেখতে এসছে একজন, হয়নি? না হয়েছে, একটা ইমেজ দিচ্ছি। এখানে কি অল দিয়ে লাগাবো? আমার মনে হয় লাগানোটা ভালো। আরেকটা জিনিস দেখলাম যে সেশন স্টোরেজ ডট রিমুভ আইটেম ব্র্যাকেটে হলো টোকেন। রিমুভ আইটেম যদি করো, রিমুভ আইটেম হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো একটা পার্টিকুলার জিনিসকে রিমুভ করে, আর ক্লিয়ার হচ্ছে টোটাল জায়গাটাকে ক্লিয়ার করে। এবার তোমার কাজ রেসপেক্টে, তোমার যদি মনে হয় যে শুধু টোকেনই আছে আমি রিমুভ আইটেম দিয়ে কাজ করে দেবো, করতে পারো। যদি তোমার এরকম হয় যে মাল্টিপল আইটেম হয়তো তুমি স্টোরেজে রেখেছো, তখন সেক্ষেত্রে তো ক্লিয়ার হওয়াটা ভালো। তো দুটো দিয়েই করা যায়। রিমুভ আইটেম হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা রেসপেক্টে, আর ক্লিয়ার হচ্ছে অল। শুধু বলো লগআউটে ক্লিয়ার করার পরে পেজ রিলোডের কি আছে? না, আমি বললাম লগ আউটে ক্লিয়ার হয়ে গেলে পরে তুমি লগইন পেজে পাঠিয়ে দাও। ওখানে একটা ওই পরে সুইচ অ্যালার্ট দিয়ে দেবে যে লগ আউট, দেন ও চলে যাবে। দেখো, বলো, স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলে কি হয়, প্রবলেমগুলো থেকে যায়। নেক্সট টাইম ওই প্রবলেমটা এলে
তুমি ওখান থেকে দেখতে পারো। বলো স্ক্রিনে এসছে? প্রোফাইলের ভেতরে আমি এটা করেছি, ঠিক আছে? এই যে এখানে এখানে একটা বাটন রেখেছি, মানে প্রোফাইল পেজে একটাই, যাতে ক্লিক করলে পরে লগ আউট হয়ে যাবে। তো এখানে একটা বানিয়েছি ফাংশন লগ আউট করে, এইভাবে ক্লিয়ার ফাংশনের ভেতরে টোকেন যায় না। যদি রিমুভ আইটেম করো তাহলে কি নেম নেয়, আর ক্লিয়ার হচ্ছে অল রিমুভ করার ক্ষেত্রে সেটা প্যারেনথেসিসটা ব্ল্যাঙ্ক থাকে। রিমুভ করে রিমুভ আইটেম করো, এক সেকেন্ড, একবার দাঁড়াও। তারপর নেভিগেট করছি হোম পেজে। আচ্ছা, ইউজ নেভিগেট উপরে নেওয়া আছে, হ্যাঁ নেওয়া আছে। আর এই যে এখানে নেভিগেশন, আর এখানে কল করছি অন ক্ষেত্রে লগ আউট কে তুমি মেনশন করছো। হ্যাঁ যাও, তার ব্রাউজারে যাব। হ্যাঁ ব্রাউজারে যাবে। আগে লগইন তো করা আছে, আমাকে একটু অ্যাপ্লিকেশনটা দেখাবে। নেটওয়ার্ক খোলা রয়েছে, উপরে অ্যাপ্লিকেশন ছোট্ট অ্যারোটা, তারপরে অ্যারোটায় ক্লিক করো, যাও অ্যাপ্লিকেশনে। আসলাম, অ্যাপ্লিকেশনের ভেতরে ডেটাই তো দেখতে পাচ্ছি না। রিফ্রেশ করো, তোমার ওটা অলরেডি রিমুভ হয়ে গেছে। তুমি আরেকবার লগইন করো প্লিজ। লগইন, জাস্ট লগইন করো। দেখো টোকেন এসছে, এবার লগ আউটে ক্লিক করো, টোকেন ভ্যানিশ। ক্লিয়ার করলে শুধু প্যারেনথেসিস থাকবে, ভেতরে কিছু থাকবে না। রিমুভ আইটেম করলে তখন নাম দিয়ে দিও, কারণ রিমুভ আইটেম মানে 1 বাই 1 আইটেম রিমুভ করবে, আর ক্লিয়ার হচ্ছে সমস্ত কিছু রিমুভ করবে। বলো আমি প্রোফাইলটা অনলাইন করে কপি করেছি, প্রবলেম হচ্ছে পয়েন্ট হচ্ছে বাট ফ্ল্যাশ লগইন হচ্ছে না শুধু আমাকে বলো ওখানে প্রোফাইল বানানোর সময় বলে কপি করতে কি করবে? আপনারা যে মেন ফাইলটায় কাজ করছিলেন না, ওখানে profile.jsx ছিল, ওটা কপি করে অন্য একটা নিয়ে গেছি। মোটামুটি বাকি যে এররগুলো সব সেট করে নিয়েছি। এই একটা আছে, এটা বুঝতে ছিল যাও, ওটা পাচ্ছে না, তাই পাথটা ভুল আছে, মডেল নট ফর্ম করে পাথ পাচ্ছে না। কোথায় তোমার প্রোফাইলটা? প্রোফাইল এখানে অ্যাক্সেস কল করেছি। প্রোফাইলটা আছে কোথায়? বেরোবে, তারপরও কন্ট্রোলার থেকে বেরোবে, তারপর ও এপিআই থেকে ঢুকছে, সেটা একটু দেখতে হবে আমাকে। হ্যাঁ, প্রোফাইল ইউআরএল কি ওখানেই আছে? ইনস্ট্যান্সের ভিতরে ইউআরএল আছে কোথায়? ইউআরএল তো ইউআরএল আছে। না না, প্রোফাইল এর মানে ইমেজের ওটা আমি প্রোফাইল ইউআরএলটা কি বুঝলাম না, মেথডটা তোমার প্রোফাইলের যে কাজ তুমি করছো, এখানে পাথ কই প্রোফাইলে? এপিআই কই? সাইন আপ, তো সাইন আপের কাজ করে প্রোফাইলের পাথ কই? প্রোফাইল ডিটেইলস ইন পয়েন্ট সেকেন্ড আমার দরকার আছে ওটাকে ইয়ে করা আমি ঠিক যাচ্ছি। প্রোফাইলই না আসলে ক্লিয়ারেন্স হচ্ছে কি করে বুঝবো? অ্যাপ্লিকেশনে ক্লিয়ার হয়েছে। লগইন থেকে ইনস্টল করলে নাকি প্রোফাইল পেজে? প্রোফাইল পেজে প্রোফাইল আচ্ছা ধরো আমি নেভিগেটর বন্ধ করলাম, ঠিক আছে? নেভিগেটরকে বন্ধ করে দিলাম, তো প্রোফাইল পেজে খোলা রয়েছে। এবার ওখানে কি ওটা অ্যাপ্লিকেশন চেক করবে? তার সঙ্গে লগ আউট ক্লিক করছি, এক্সিস ইনস্ট্যান্স উপর যেটা ইম্পোর্ট হচ্ছে তার সাথে কোথাও একটা স্পেলিং ম্যাচ করছে না, দেখে আসি।
এটার নাম আমি ওটাকে ছোট বড় করে দিলাম বলো বাকিগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনে গেল হ্যাঁ অ্যাপ্লিকেশনে নেই দিস সিস্টেম ক্লিক কর এক্সট্রা করে দেওয়া আছে এবার লগ আউট করব আমার কাছে এই জায়গাটাতে স্ক্রিনটা ম্যাচ পেয়েছো? আচ্ছা, আর নেভিগেটটা আমাকে করতে হবে। নেভিগেট না করলে পরে তোমার অ্যাকচুয়ালি এপিআই যে কাজটা পুরো কমপ্লিট হয় না, তো ওটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের জায়গাটাকে রিফ্রেশ করে না, ফলে টোকেন যে রিমুভ হয়েছে তুমি দেখতে পাবে না। তাহলে দ্যাটস ওয়াই নেভিগেট ওখানে করতে হবে, দরকারি। সুদীপ, আমি একটুখানি বলা স্টার্ট করি, তোমার তো ওইটুকু জায়গায় বাকি, ঠিক আছে? আচ্ছা, সবার কি নতুন প্রজেক্ট বানানো আছে? নেই, খুব ভালো কথা। আমি শুধু জেসন সার্ভারটা কি করে তৈরি হয় এপিআই এর জায়গাটাকে দেখাই, দেন তাহলে তোমরা নতুন প্রজেক্ট বানিয়ে কাজটাকে কন্টিনিউটা অন্তত করতে পারবে। আমি জিনিসটা সেটআপটুকু আগে দেখাচ্ছি, আগে দেখে নাও। বেশিক্ষণের কাজ তো না, অন্তত দেখিয়ে রাখি। তাও বানিয়ে রাখে না ছেলেটা, সব জানে যে টাইম চলে যাবে, কিন্তু বানিয়ে রাখেনি প্রজেক্ট। আমি ইনফ্যাক্ট আগের দিনও বোধহয় বলেছিলাম এটা স্টার্ট করে, আমি অন্তত এইটুকু জায়গা দেখাই। এটা ফ্রেশ প্রজেক্ট রয়েছে, আমি সেটআপটুকু অন্তত আজকে দেখিয়ে দিই, যাতে তোমরা অ্যাডের কাজটা বাড়ি থেকে করে আনতে পারো, তাহলেও চলবে। তারপর নয় যার যেখানে যেখানে ডাউট ওগুলোকে কমপ্লিট করতে থেকো। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? আমি আবার রিপিট করছি, প্রথম যে দুটো কাজ মানে হচ্ছে ডেটা অ্যাড করা এবং ডেটা ফেচ করা, সেই কাজটা তোমরা যা করেছো সেটাই আছে, বাট লোকাল এপিআইটা জেনারেট হয় কি করে আমি সেটাকে দেখাতে চাইছি। এবার তাহলে তোমার এপিআই তুমি যা যা কি নেম রাখবে তাই রেসপেক্টে তুমি কাজ করতে পারবে। পাবলিক ফোল্ডারে রেখে করা যায়, তবে ডেটাবেস ফোল্ডারটাকে আমি আলাদা করেই বানাচ্ছি। বানানোর সময়ও অনেকের ফাইল ফোল্ডারে কনফিউশন আসে, তাই সেটাকেও রিপিট করে দিচ্ছি। নিচে ক্লিক করেছি, দেখো পুরোটা হাইলাইট হয়েছে আমার মেন ফোল্ডারটা, সেখানটাতে আমি ডেটাবেস বলে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে আমার ডেটাগুলো থাকবে। অ্যান্ড মেন ফাইলটা হবে আমার জেসন ফাইল, db.json। তুমি চাইলে পরে একটাও ডেটা না রেখেও বানাতে পারো, ও স্টার্ট করলে অটোমেটিক্যালি ডেটা ইনসার্ট করে কাজ করে, তবে আমি প্রথম থেকে অন্তত একটা বানিয়ে রাখতে চাইছি। ধরো তোমার এই প্রজেক্টটাই অথেন্টিকেশনের কাজ করবে, তোমার এই প্রজেক্টটাই প্রোডাক্ট নিয়ে কাজ করবে, তোমার এই প্রজেক্টটাই হয়তো রিভিউয়ের কাজ করবে, সেক্ষেত্রে কি নেমগুলো পাল্টে পাল্টে যাবে, কিন্তু মেন ডেটাবেস কিন্তু পাল্টাবে না। যেমন ধরো আমি হয়তো এখানে অথেন্টিকেশনে কাজ করব, তাহলে তার নাম আমি অথ দিয়ে করলাম, তুমি যা নাম দিতে চাও, কোটেশন থাকবে, মাল্টিপল ডেটা থাকবে, তার একটা ডেটা আমি ইনসার্ট করে দিচ্ছি, বাকিগুলো আমাদের ফর্ম থেকে ইনসার্ট হবে। যাই ফিল্ড রাখো না কেন, আইডি একটা ফিল্ড তোমাকে রাখতেই হবে। তুমি কোটেশনে ভ্যালু দিয়ে রাখতে পারো, তুমি এক্ষেত্রে নাম্বার ফরম্যাটও রাখতে পারো, বাট বাকি যেগুলো ফিল্ড নতুন অ্যাড হবে ও অটো জেনারেট করবে। 1 2 থাকলে সাধারণত আগে 1 2 3 4 করেই জেনারেট হতো, বাট এখন আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে অটো জেনারেটেড স্ট্রিং দিয়ে দেয়, যাতে আইডিটা ইউনিকনেসটা মেনটেন করতে পারে। তো তুমি আপাতত জন্য কোটেশনে রেখেই তৈরি করো, তাহলে অটো জেনারেটেড স্ট্রিং পেয়ে যাবে, তোমারও ওটাকে নিয়ে ভাবতে হবে না। এবং এটার নাম আইডি হতে হবে, এটা আইডি বাদ দিয়ে অন্য কিছু হবে না। বাকি যে ফিল্ডগুলো আছে সেটা তোমার নিজের ফিল্ড। আমি ওই ফার্স্ট নেম লাস্ট নেমের ফিল্ডই রাখতে চাইছি, তাহলে এফ নেম রাখলাম। রেজিস্ট্রেশন এখন করছি না, আমি জাস্ট এপিআই তৈরি করার জন্য করছি। দেন আসছে আমার এল নেম, ইমেল আর পাসওয়ার্ড। ইমেজে পড়ে যাব, ইমেজের এটার আবার আপলোডের প্রসেস আলাদা।
ওর রেসপেক্টে আমি কিছু লিখে দিলাম, আর দরকার হয়তো পাসওয়ার্ড। এরকম একটা কিছু আছে, এই একটাই আমি অ্যাড করেছি, বাকি আমি আর অ্যাড করব না। বাকি যখন অ্যাড হবে ফিল্ড গুলো ওয়াইজ এগুলো হচ্ছে ওর প্যারামিটার নেম হিসেবে কাজ করবে, আমি সেই ওয়াইজ ভ্যালু দেবো, ফর্মটাকে সাবমিট করাবো, এখানে অটোমেটিক আরো অ্যাড হতে থাকবে। তাহলে আমার একটাই লিখতে হবে, বাকি না। আগে যেরকম স্ট্যাটিক ফাইলে আমাকে প্রচুর বানাতে হতো, এখানে সেটা করতে হবে না। তাহলে এর ভিতরে যা থাকবে সব অথেন্টিকেশন রিলেটেড। আমি সেম ভাবে হয়তো এখানে প্রোডাক্টেরও কাজ করছি, তাহলে তার জন্য কিন্তু আবার একটা আলাদা কি নেম হবে। এই যে অথ, প্রোডাক্ট, এগুলো হচ্ছে তোমার এন্ড পয়েন্টের কাজ করবে। বেস ইউআরএলটা হচ্ছে আমি যেখানে চালাবো সেটা, এই এন্ড পয়েন্টস। তাহলে এখানে যাই, এরও একটা তো আমি ইনসার্ট করিয়ে রাখবো। একটু আগেই বললাম যাই করি না কেন আইডি আমার থাকবেই। না না, ওটা চালাতে হবে, রানিং করব আমি, আমি এখনো রান করিনি, আমি এখন আগে বেসিকটাকে বানিয়ে নিচ্ছি। এটা খোলা থাকলো, এটাকে আমি ফোল্ড করে রাখছি একটাই কারণে, আইডেন্টিফিকেশনে তোমাদের সুবিধা হবে যে কোথায় কোনটা শেষ হয়ে গেছে। এবার প্রোডাক্টেরটা করছি, আইডি গেল, তারপরে হয়তো প্রোডাক্ট নেম গেল, আমি প্রড নেম দিলাম। হ্যাঁ, পার্টিকুলার কিছুটা প্রোডাক্ট নেম দেবো, এখনো দিইনি, আগে ফিল্ড গুলো বানিয়ে নিচ্ছি। দেন হয়তো দিলাম হচ্ছে প্রাইস, প্রোডাক্ট তো তার মানে একটা প্রাইস থাকবেই। নাম্বার ফরম্যাটও হতে পারে, আমি আবার নাম্বার দিইনি। একটা কোম্পানি রাখলাম, আর কালার রাখলাম, ডেসক্রিপশন রাখলাম। আমি কাজটা মেন তোমাদের দেখাবো প্রোডাক্ট নিয়ে, তারপর অথরাইজেশনটা তোমরা করবে। ডেসক্রিপশন বানান ঠিকঠাক লিখলাম তো, কিছু একটা থাকবে, আর হয়তো একটা কালার। কি নেম আগে পরে দিয়ে কিছু যায় আসে না, কি নেম গুলো সবকটা একই আছে কিনা, মানে ঠিকঠাক আছে কিনা সবার ক্ষেত্রে, সেটা ম্যাটার করছে। প্রড নেমটা না দেখতে কিরকম একটা লাগছে, ধরো প্রোডাক্ট নেম হিসেবে আমি মোবাইল রাখলাম, প্রাইস একটা র্যান্ডম রাখলাম, কোম্পানির ক্ষেত্রে একটা কিছু রাখি, ডেসক্রিপশন পার্সোনাল স্মার্টফোন, এটা তুমি র্যান্ডম লিখো, আমি আপাতত যা হোক লিখছি, কালার একটা র্যান্ডম লিখছি। এই যে তৈরি হয়ে গেল, আমার সেটআপ ডান হয়ে গেছে। এবার যখন আমি প্রোডাক্ট নিয়ে কাজ করব, এটা এন্ড পয়েন্ট হবে, প্রোডাক্টেই সব ডেটা আসবে। যখন আমি অথের এন্ড পয়েন্ট নিয়ে কাজ করব, তখন অথে এটা আসবে, কিন্তু আসবেটা কি করে, তার মানে সেটাকে আমাকে রান করাতে হবে। রানের জন্য যেটা লাগে, জেসন সার্ভার ইনস্টলেশন হয়তো লাগবে না, যদি লাগে আমি সেটাকে ইনস্টল করে নিতে পারি। তো সেটার ক্ষেত্রে আপাতত দেখে নেবো আগে, যদি ইনস্টল না লাগে দরকার নেই, কারণ ওটা অনেক সময় ইনবিল্ট কাজ করে যায়। npm না npx যতদূর সম্ভব, একবার npm দিয়ে দেখি। হ্যাঁ, জেসন সার্ভার হাইফেন ওয়াচ, ডেটাবেসের ফোল্ডারটাকে দিতে হবে, ডেটাবেস তার ভেতরে আছে হচ্ছে db.json। দেন এটা যদি রান করি না, এটা বাই ডিফল্ট 3000 পোর্টে চলে, তো আমার 3000 পোর্টে তো অলরেডি রিয়াক্ট প্রজেক্টও চলবে, তাই আমি পোর্টটাকে চেঞ্জ করে দিচ্ছি, পোর্ট আমি 1000 এ চালাচ্ছি। এটা যতদূর আমার মনে পড়ছে এটা npx দিয়েই চলে, npm না, তাও দেখছি একবার, যদি না চলে তো npx দিয়ে চালিয়ে নেব, চলবে না, জেসন সার্ভারটা চাইছে। তাহলে ইনস্টল করে নিই, npm install -d জেসন সার্ভার। এটা অ্যাকচুয়ালি ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে ইনস্টল হয়, এই ইনস্টল হয়ে গেছে। -D দিলে ডেভ ডিপেন্ডেন্সির আন্ডারে যায়। দেন একবার চালাবো, ওটাও npx টাই চাইবে। রানিং হয়ে গেছে, মোস্ট প্রবাবলি ইনস্টল না করলেও হবে, তোমরা ফার্স্ট চান্সে npx দিয়ে দেখতে পারো। এটা হচ্ছে বেস ইউআরএলটা, localhost 1000,
দেখো তার রেসপেক্টে এন্ড পয়েন্টস দিয়েও জেনারেট করেছে। আমি যখন যেটা ক্লিক করব ও পার্টিকুলার দেখো তখন অথের ডেটাটাই আমাকে দেখাচ্ছে। আমি যদি এবারে প্রোডাক্টেরটায় ক্লিক করি তাহলে প্রোডাক্টেরটাই ও আমাকে দেখাচ্ছে। তাহলে তার ক্ষেত্রে লোকালহোস্ট 1000টা বেস ইউআরএল স্ল্যাশ অথ হলে অথেন্টিকেশনের কাজ, এন্ড পয়েন্টস স্ল্যাশ প্রোডাক্ট হলে প্রোডাক্টের কাজ। তো এপিআই এর জায়গা আমার দেখানো টান। তোমাদের যেটা থাকবে এটা ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে ইনস্টলেশনটা করে দিতে পারো, হয়তো শুরুতেও এনপিএক্স দিয়ে করলে হয়ে যেত, আমি জানি না, সেটা তো ট্রাই না করি আমি আগে করে দিলাম ইনস্টল। আর একটা যেটা বলা ডেভ ডিপেন্ডেন্সিটা যেরকম হাইফেন ক্যাপিটাল দিয়ে লিখলাম ওরকম না লিখে হাইফেন হাইফেন সেভ হাইফেন ডেভ দিয়েও লেখা যায়। আমি কমেন্টটাকে চ্যাটে লিখে দিচ্ছি। যদি দেখো যে তোমাদের এনপিএক্সেও চলছে না তাহলে ইনস্টল করো, হয়তো ইনস্টল আগে করতে চেও না। আইদার লিখবো এরকম হাইফেন ডি এসএন সার্ভার, এটা একটা করা যায়, অথবা হচ্ছে npm i হাইফেন হাইফেন সেভ হাইফেন ডেভ জেসন হাইফেন সার্ভার। দুটোতেই একই, দুটোতেই ডেভ ডিপেন্ডেন্সিতে ইনস্টল হবে, এটা ডেভেলপমেন্ট মোডেই কাজে আসে, প্রোডাকশন মোডে আসে না, তাই জন্যই এটা ডেভ ডিপেন্ডেন্সি। তোমরা আইদার অর যে কোনো একটা দিয়ে ইনস্টলেশন করতে পারো এবং দুটোর ক্ষেত্রে আই এর জায়গায় ইনস্টল লিখেও কাজ করতে পারো। তো যদি অন্তত নতুন প্রজেক্ট কারো তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে অ্যাটলিস্ট বা পুরনো কোনো প্রজেক্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট এইটুকু একটা বানিয়ে দেখে নিতে পারো রান করতে পারছো কিনা। কারণ তোমাদের আমি এই রেসপেক্টেই এই উইকে হোমওয়ার্কটা এখন দেবো, সেটা হচ্ছে তোমাকে একটা ফর্ম বানাতে হবে। ফর্মটা ফর্মিকও হতে পারে, ফর্মটা নর্মাল ফর্মও হতে পারে। তোমার কাজ হবে ইমেজটাকে আপলোড, সরি ইমেজ বলছি, ডেটাটাকে আপলোড করা, 2-3টে প্রোডাক্ট অ্যাড করার মধ্যে। প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্টের কাজ, যেভাবে রাউটিং করো প্রোডাক্টের রাউটিং করবে, এপিআই যেভাবে ইনস্ট্যান্স বানিয়ে সেট আপ করো সেটাকে করবে। হ্যাঁ, এখানে টোকেনের বিষয়টা আসবে না লোকাল এপিআইতে, কিন্তু আমার অ্যাক্সেস ইনস্ট্যান্সটা যেন থাকে বেস ইউআরএল সেটআপ। অথের কাজটা এখন আমি করব না, আমি এখন এর কাজ প্রোডাক্টের কাজ করব। প্রোডাক্টের কাজটা আমি দিয়ে করব, মানে ফর্ম দিয়ে করব, ফর্ম থেকে ডেটাটা এর মধ্যে পাঠাবো। এইগুলো হচ্ছে তোমার এপিআই প্যারামিটার। তাহলে তোমাকে এই কটা ফিল্ড রাখতে হবে, আইডি রাখতে হবে না, আইডি অটো জেনারেট হবে। তোমার ফর্মটাতে প্রোডাক্ট নেমের জন্য ফিল্ড থাকবে, প্রাইসের, কোম্পানি, ডেসক্রিপশনের, কালারের ফিল্ড থাকবে, কালেক্ট হবে, এপিআই তে পাঠাতে হবে। যেভাবে পাঠাও সেভাবেই পাঠাবে। তোমার বেস ইউআরএল কোনটা আমি বলে দিলাম, কোনটা তোমার এন্ড পয়েন্ট আমি বলে দিলাম, সে রেসপেক্টে সেটআপ করে তোমাকে ডেটা অ্যাড করতে হবে। ম্যাডাম আপনি যে বললেন যে এটা মানে আমরা প্রথমে রাখতে পারি, তো যে প্যারামিটারগুলো আছে এই যে পয়েন্টসটা, এটা যেহেতু লোকাল এপিআই এখানে কোনো স্ট্রিকনেস নেই, ওরকম স্ট্রিকনেস তুমি পাবে না যে এই নাম ওই নাম সেই নাম, তো তার ফলে নতুন ফার্স্ট টাইম অ্যাড করার সময় অটোমেটিক জেনারেট করেও নিতে পারবে। তুমি যদি এক্ষেত্রে কোনো কারণে কি নেম ভুল দাও সেটাও ও সাবমিট করে নেয়, কারণ এটা লোকাল এপিআই, এটা কোনো ডেটাবেসে প্রপারলি রাখা এপিআই নয়, তাই তোমাকে অ্যালার্ট হয়ে প্যারামিটার নেম দিয়ে কাজ করতে হবে। যেটা ওকে বললাম সেটাকে আবার রিপিট করছি, সেটা হচ্ছে লোকাল এপিআই যেহেতু এটার কিন্তু কোনো রকম ডেটাবেসে স্ট্রিক্টনেস নেই, তার ফলে তুমি যদি প্যারামিটার নেম ভুল লেখো ও সেই নামেই কিন্তু অ্যাড করে নেবে, তোমার ফেচিং এ অসুবিধা হবে। তো প্লিজ তুমি সেটার ক্ষেত্রে অ্যালার্ট হও। ওটাই যেরকম কন্ডিশনস ওয়াইজ তৈরি থাকে অরিজিনাল এপিআই এর ক্ষেত্রে, সেখানে ওর জন্য আমরা প্রপারলি আটকে দিতে পারি যে নাম ম্যাচ না হলেও রিকোয়ার্ড ফিল্ডের কাজ করে দেবে। এখানে কিন্তু সেটা ঘটবে না, তো তার এখানে গত কন্ডিশনস তো নেই, তাই জন্য তোমাকে অ্যালার্ট হয়ে প্যারামিটার নেম ম্যাচ করে পাঠাতে হবে, নাহলে তুমি যে নামেই পাঠাও ডেটা অ্যাড করে দেবে। তোমরা যে কোনো প্রজেক্টটা আমরা দেখো শুধু এটাকে রান করতে পারছো কিনা। ও আরেকটা জিনিস, যখন এটা নিয়ে কাজ হবে এইটা কিন্তু বন্ধ হবে না, হ্যাঁ এটা এই পাশে থাকবে। তোমরা একটা কাজ করতে পারো, টার্মিনালটাকে স্প্লিট টার্মিনাল করে নিতে পারো, তাহলে একদিকে তোমার জেসন সার্ভারটা রানিংই থেকে যাবে, সার্ভার ক্লোজ হয়ে যাবে। ওটাও কন্ট্রোল সি দিয়ে করতে হয়, বাট ওটা কাইন্ড অফ ক্লোজিংই হয়ে যাবে, তো এটা রানিংই থাকবে। স্প্লিট করলে এদিকে তুমি এনপিএম স্টার্ট করলে, তাহলে রিঅ্যাক্টের মতো এদিকে চলছে আর ওটা ওদিকে চলছে, তাহলে তুমি দেখতে পাবে দুটোই ক্ষেত্রে রানিং আছে কি নেই। কারণ জেসন সার্ভার যদি স্টপ হয়ে যায় তাহলে কোনো কাজ হবে না, দুটো টার্মিনালই লাগবে। এখন একটা যে কোনো প্রজেক্টে একটুখানি করে দেখে নাও, এটা যদি রান করতে পারো তাহলে তুমি বাকি কাজ করতে পারবে, এটা যদি না চালাতে পারো তাহলে তো পারবে না। কি হয়েছে, তুমি দেখে ওকে দেখে স্মাইল করছো? আর ভালো লাগছে।
আর ভালো লাগছে না, তাহলে প্লেসমেন্ট সেলকে বলে দাও যে আমার চাকরি লাগবে না, তাহলে না ওটাই তো লাস্ট উপায় আছে। আলটিমেটলি দেখো তুমি ভাবো, আলটিমেটলি দিনের শেষে তুমি সবকিছু শিখছো তোমার জবটা সিকিউর করার জন্য, তাহলে সেক্ষেত্রে ভাল লাগছে না একবার যদি মাথায় বসে যায়, দেখবে কোনো কাজ তখন আর মাথায় ঢুকতে চাইবে না। এবার সেটা যখন তুমি বোঝো তাহলে তুমি কাজের গুরুত্ব বোঝো। কি বলুন, সোমবার আর বুধবার সেই একদম 6টার সময় 7টার সময় বেরোতে হয় কলেজ টুকু। সেটা কি করবো বলো? কোন কলেজ তোমার? টেকনো। মানে কি করছো এখন তুমি? বিটেক করছি লাস্ট ইয়ার। লাস্ট ইয়ারে এত ক্লাস হয়? না মানে এই সপ্তাহটা যেতে হবে। আচ্ছা, প্রজেক্ট করতাম তো এই মানে এই সময় একটা প্রজেক্ট থাকে তো মেজর প্রজেক্ট হ্যাঁ না, তো মেজর মাইনর তো ভাগ থাকে, এটা তো মেজরই তো। মানে এটা একদম ইউনিভার্সিটিতে সাবমিট মাইনরও তাই হয়, মাইনর হয় হচ্ছে কলেজের আন্ডারে, মেজর হয় হচ্ছে কোনো কোম্পানির আন্ডারে বা কারো আন্ডারে। তোমাদের কি না আমাদের সেরকম না? কোম্পানির আছে না তোমাদের নিজেদের মতো। আমি লগআউটের একটা কি ফাংশন তৈরি করে উইন্ডোজ সিজন ডট ক্লিয়ার লিখে ডট ক্লিয়ারটা তো মেথড, বায়োসিসটা দাও। বাটারটা কই? বাটারটা তো কিছু লিখবো নি। ওটা তো দেখতেই হবে তোমাকে, অ্যাপ্লিকেশনটা যদি খুলে না রাখো তো তারপরে তুমি বুঝবে কি করে। দ্বিতীয় কথা হচ্ছে আমি তখন থেকে অনেকবার বলে ফেলেছি যে ক্লিয়ার করার পর নেভিগেট করার জন্য, তুমি নেভিগেটটা কি করাও ওকে লগইন পেজে বা অন্য কোনো পেজে। সার্ভার নামে আমি কোডটা দিয়েছি, লিখেই দিচ্ছি। হাইফেন হাইফেন ওয়াচ, দেন তোমার ফোল্ডারটা, হ্যাঁ আমার ফোল্ডার ওয়াইজ ছিল হচ্ছে database/db.json। তুমি যদি অন্য কোনো নাম দাও তাহলে সেই নামটা হবে। এটা দিলে বাই ডিফল্ট 3000 এ চলে, আমি পোর্ট চেঞ্জ করেছি, আমি 1000 পোর্টে চালিয়েছি, তুমি যে পোর্টে চালাতে চাও 3000টা বাদ দিয়ে, কারণ রিঅ্যাক্টের তো বাই ডিফল্ট 3000। একটু ইনস্টল লাগা। জন্মকে পছন্দ না হলে নিজের নামও লিখতে পারো। আচ্ছা ম্যাম, আপনারা যে যন্ত্রটা ইউজ করেন কেন? এই আমরা বলে না, গোটা বিশ্ব ইউজ করে। অ্যাকচুয়ালি তো আছে এখানে। অবশ্যই আছে জেসনের কি বলবো এবার ফেসবুকে সার্চ এই জেসন ফরম্যাটটা কিভাবে হবে বানিয়েছে আপনার নাম কি? ওটা খুব কমন, ঠিক যেরকম প্রোগ্রামিং এর ফার্স্টে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক সেরকম ওরা সবাই হ্যালো ওয়ার্ল্ডই প্রিন্ট করে। সবাই মানে সবাই, মানে শুধু কলকাতার লোক বা এরকম বলে নয়। ফরেন যে ইউটিউব চ্যানেলগুলো আছে ওরাও ফার্স্ট যেমন ছিল হ্যালো
এটা কোনো একটা জায়গা থেকে হয়তো চল হয়ে গেছে। যাই না, ম্যানেজমেন্ট থেকে বলেছে এই উইকটা বলো। কারো কি চললো? বসে আছে প্রচুর, না চলে যাবে। সাইলেন্ট। সিটটা কি হয়ে যাচ্ছে এইটাকে দেখতে বলছি যে হ্যাঁ যেটা একটা স্টোরি সার্ভারে আর আসবে না, এটা বলিনি আমি ইনস্টল না করে আগে বলেছিলাম এনপিএস থেকে চালিয়ে দেবো। বললো না শুনছি এনপিএক্স ম্যাম ওটা লাস্ট করে নাও, ইনস্টল করে নাও। ইনস্টল করে নেবো ম্যাম এটা দাও। ইনস্টল করতে বলছে করে নাও। ওই এনপিএক্স কমেন্ট ঠিক আছে, আবার যাও। তুমি কি আমার নামে ফাইল করে রাখো নি, তাহলে আমার কমেন্টটা এনে চলবে। তুমি যদি ফাইল ফোল্ডার আলাদা নামে রাখো তাহলে তখন সেইভাবে আচ্ছা এইটা কি জন্য ছিল এটা installation ছিল, আইডা ছিল মানে এটাও আইডা এটা হয় এটা রান করার জন্য। এটা ডেটাবেস এন্ড ইমেজেস নিয়ে আসে হ্যাঁ, আমরা টেস্ট করব, রাইট ক্লিক করে টেস্ট হয়ে যাবে। রাইট ক্লিক করলে টেস্ট হয়ে যাবে। না, হয় না। এটা জিস সব আছে জিস সব তাড়াতাড়ি করে লিখতে গিয়ে আমি করে দিয়েছি। আবার আমি ঠিক করছি না চ্যাটে। এইবারে আমি এইটাতে কাজ করতে বলেছি, কারণ এটা তোমার বেসিক মানে Basic এ ওটা চেঞ্জ হয়ে পয়েন্ট। এবার বাকিটা তুমি করবে। কলটা এন্ড করে দিচ্ছি তাহলে। স্ক্রিনশটটা তো তুমি কিসে ওই যে ডেটাবেসটা ডেটাবেস তুমি নিজের মতো নাম দিয়ে বানাও, এই তো বানাচ্ছ, দুটো ফিল্ড রাখো তাহলেই হবে। প্রোডাক্টের ফিল্ডটা তোমরা রেখো, হ্যাঁ অন্তত 3-4টে ফিল্ড রেখো, নাহলে কি যখন ডিসপ্লে করাবো দেখতে পাচ্ছি না। হয়ে গেছে